আজকালকার দিনে সবথেকে বড় ও গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে বাতের সমস্যা। আর এই বাতের সমস্যা পশ্চিমবঙ্গের প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে গেছে। আর এই সমস্যা থেকে মুক্তির উপায় খুঁজতে আমরা চলে এসেছি সুদূর কলকাতা থেকে দিল্লিতে ডক্টর তপন কুমার রায়ের সাথে দেখা করতে। ডাক্তারবাবু, আপনি বলুন এই বাতের সমস্যা থেকে মুক্তির উপায় কী? এই বাতের সমস্যা আজকাল তো ঘরে ঘরে হচ্ছে। হ্যাঁ, আমার কাছে আগেকার দিনে দেখতাম কি 40 বছর 50 বছর, কিন্তু এখন আমার কাছে 18 বছর 16 বছর 20 বছর ছেলে মেয়েরা আছে। আর কাউকে জিজ্ঞেস করি, ভাই আমার 10 বছর হয়ে গেছে, আমার 5 বছর হয়ে গেছে, আমার 20 বছর হয়ে গেছে, এই হসপিটাল, এই ডাক্তার কবিরাজি, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথিক, যেটা কোথায় থেকে ট্রিটমেন্ট করার পর আমার কাছে আসে। আর এর জন্য আমি খালি 5 দিনের ওষুধ দিই, 5 দিন থেকে 10 দিন ওষুধ। যাদের বাত আর গাঁটে বাত, আমার ওষুধটা খালি 5 দিন থেকে 10 দিন খান, ও বুঝতে পারবে কত ভালো ওষুধ। তারপর আমি এটা বয়স হিসেবে আর হচ্ছে কত বছরের এটা রোগ, সেই হিসেবে ওষুধ খেতে বলি। 6 মাসের মধ্যে বাত 101% ঠিক হয়ে যায়। ম্যাজিকের মতো কাজ করে। খালি আমার ওষুধ 5 দিন থেকে 10 দিন। কেউ যদি বাতের থেকে বিছনা পড়ে আছে, আমার ওষুধ 5 দিন থেকে 10 দিন খাওয়ান, ও যদি বিছনা থেকে উঠে না বসে তখন আমাকে বলবেন। আচ্ছা ডাক্তারবাবু, এই যে বাতের ওষুধ বলছেন, হ্যাঁ, তার আগে তো মানুষ বিভিন্ন রকম অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি করে আসছে। তার জন্য প্রচুর টাকা খরচা। নিশ্চয়ই অনেক টাকা খরচা। নিশ্চয়ই এই ওষুধেরও তো অনেক টাকা। না, আমার এই ওষুধ মাত্র 5 দিনের ওষুধ 200 টাকা। আর এটা হচ্ছে কবিরাজি ওষুধ। মানে এটা পুরো অবিশ্বাস্য ব্যাপার। আপনারা বুঝতেই পারছেন, মানে আজকালকার দিনে যখন 200 টাকা আমাদের চুটকিতে পুরো খরচা হয়ে যায়। একটা রেস্টুরেন্টে আপনি খেতে যাবেন, 200 টাকা খরচা হয়ে যাচ্ছে, সেখানে 200 টাকা 5 দিনের ওষুধ পাওয়া যায়। মানে বুঝতে পারছেন, এটা অবিশ্বাস্য ব্যাপার। আমার ওষুধটা দিনে 2টো পুড়িয়া খেতে হয়। একটা গুঁড়ো মতো ওষুধ হয় আর কি, কবিরাজি ওষুধ। দিনে 2টো পুড়িয়া খেতে হয়, এতেই পেশেন্টদের আরাম হতে চালু হয়ে যায় আর কি। আচ্ছা, এই ওষুধ খেতে গেলে কোনো কি নিয়ম আছে যে এটা খাওয়া যাবে না? না, হ্যাঁ, কয়েকটা জিনিসের আমরা বারণ করি খেতে আর কি। যেরকম ভাতটা যত কম পারবেন আপনারা খাবেন। আর যেরকম ফুলকপি, বাঁধাকপি, কচু, তারপর হচ্ছে পুঁই শাক, আর হচ্ছে বিউলির ডাল। ডাল তো অনেক রকম আছে, আপনি খালি বিউলির ডালটা খাবেন। এইসব জিনিসগুলো যত কম পারবেন খাবেন আর কি। এতেই আপনি 6 মাস কন্টিনিউ এটা করুন, আর 6 মাস আমার কন্টিনিউ ওষুধ খান, বাত একদম খতম, শেষ। এইগুলো তাহলে আপনাদেরকে কিন্তু মানতে হবে। ডাক্তারবাবু যেগুলো খেতে বারণ করলেন ওগুলো কিন্তু একদম খাওয়া যাবে না। আচ্ছা ডাক্তারবাবু, কমসে কম খাবেন। ঠিক, হ্যাঁ। আচ্ছা ধরুন বিভিন্ন জায়গা থেকে তো মানুষজন আপনার কাছে আসতে চাইছে। হ্যাঁ। তো তারা তাহলে রুগী এমন হয় যে বাতের ব্যথায় তারা উঠতে পারছেন না, তারা তাহলে কি করবে? তারা আমাদের দ্বারা অনলাইনে ওষুধ আমার সাথে কথা বলবেন ফোনে, কি ওর কি প্রবলেমটা, আমি তারপর সিমটম হিসেবে ওদের বলি এটা বাত না গাঁট বাত। ব্যাস, আমার ওষুধ অনলাইনে আপনি ঘরে বসে পেয়ে যাবেন। 5 দিনের ওষুধ 200 টাকা, 200 টাকা কোরিয়ার চার্জ 400 টাকা, আপনি ঘরে বসে ওষুধ পেয়ে যাবেন। আচ্ছা, ওই টাকাটা আপনাকে অনলাইন করে দিলে আপনার চলে যাচ্ছে। বেশ, খুব ভালো কিন্তু একটা উপায় আছে আপনাদের এই গেটে বাত বা বাতের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। এছাড়াও কিন্তু ডাক্তারবাবুর কাছে আরও একটা সমস্যার সমাধান হয়, আর সেটা হচ্ছে আরও একটা মহান ব্যাধি, সেটা হচ্ছে অর্শ। অর্শের জন্য কি? অর্শের জন্য আমি কোনো চিরফার করি না, কোনো ওষুধ দিই না, খালি একটা আংটি দিই। একটা আংটি পেশেন্ট পড়বে, অর্শ খতম। 5 দিনে যে রক্তটা বেরোয় ওই রক্তটা বন্ধ হবে, আর 5 দিনে মোটামুটি যেই মাংসটা বেরোয় সেটা বন্ধ হবে। 10-15 দিনের মধ্যে একদম খতম অর্শ। ব্যাস, ওই আংটিটা পরে থাকতে হবে। যতদিন ওই আংটি আপনার হাতে থাকবে ততদিন অর্শ থেকে আপনি নিজাত পেয়ে গেলেন। হ্যাঁ, মুক্তি পেয়ে গেলেন। এটা কিন্তু খুব ভালো একটা উপায় এই অর্শ থেকে মুক্তির জন্য। অর্শের জন্য মানুষ অপারেশন করায় 50-50 হাজার 1 লাখ টাকা দিয়ে দিতে, কিন্তু ওটা 2 বছর 3 বছর পর আবার হয়ে যায়। তো আপনি কতবার অপারেশন করাবেন? সবচেয়ে ভালো আমার আংটি পড়ুন, 5 বছরের গ্যারান্টি তো আমি দিচ্ছি। বেশ, তার আমরা বুঝতেই পারছেন যে অর্শ থেকে মুক্তির জন্য একটাই উপায়, সেটা হচ্ছে ডক্টর তপন কুমার রায়ের তৈরি আংটি। আর এই আংটিটা পেতে গেলেও আপনাকে আপনার অনলাইনে কন্ট্যাক্ট করতে হবে আমাকে। আংটিটার দাম কি রকম? আংটিটার দাম 3000 টাকা। আচ্ছা, 3000 টাকা দাম। বাঁ হাতের এই আঙ্গুলে আমরা আংটিটা পড়তে বলি, আর মানুষ যখন ওই ছোঁচায় তখন বাঁ হাত দিয়ে করবে, তো ওই আংটিটা ওখানে টাচ হবে, টাচ হলেই আংটিটা কাজ করা চালু করে দেবে।
তো আপনারা অবশ্যই এই অশ্ব থেকে মুক্তি পেতে ডাক্তারবাবুকে ফোন করুন। ফোন নাম্বার কিন্তু আমাদের এই স্ক্রিনের তলায় যাচ্ছে, দুটি নাম্বার রয়েছে, সেখানে আপনারা ফোন করে আপনারা আপনাদের যা যা রোগ সম্বন্ধে যা যা বক্তব্য আপনারা ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করুন এবং ডাক্তারবাবু আপনাদেরকে বলে দেবেন এর মুক্তির উপায়। এছাড়াও আপনার কাছে কি কি রোগের চিকিৎসা হয়? এছাড়া আমি তার পায়ের গোড়ালিতে ব্যথা থাকলে সে ঠিক হবে, সে 15 দিন থেকে 1 মাস আমার ওষুধটা খেলে পায়ের গোড়ালির ব্যথা একদম খতম, শেষ। এছাড়া হাঁটুতে প্রবলেম থাকে, হাঁটুতে আমার ওষুধ খেয়ে অনেক আরাম পাবে। কোমরে ব্যথা থাকলে স্পন্ডেলাইসিস যাদের বলে তারা ঠিক হবে। সার্ভাইকাল পেন ঠিক হবে, কার হাত উপরে উঠছে না পিছনে মুড়ছে না ও ঠিক হবে। খুব ভালো লাগলো ডাক্তারবাবুর কাছে এসে এবং ডাক্তারবাবুর কাছ থেকে এই রোগের বিষয়ে জানতে পেরে। অশ্ব এবং বাতের ব্যথা ও গেটে বাতের সমস্যা যাদের আছে তারা আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দুটিতে কল করে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন এবং আপনারা এই মহান ব্যাধি থেকে মুক্তি দান। ডাক্তারবাবু, আপনি কত বছর ধরে এই চিকিৎসা করছেন? এটা আমি কমসে কম 20 বছর ধরে চিকিৎসা করছি লোকে। বাহ, আপনারা বুঝতেই পারছেন যে অনেক পুরনো। যতই পুরনো বাত হোক ও আমার ওষুধে ঠিক হবেই হবে, 101% গ্যারান্টি। বেশ ডাক্তারবাবু, আপনার যে দিল্লিতে যে আপনার চেম্বার রয়েছে তার অ্যাড্রেসটা যদি একটু অ্যাড্রেস আমি বলে দিচ্ছি, সি ব্লক, স্ট্রিট নাম্বার 8, হাউস নাম্বার 158, শাস্ত্রী পার্ক, দিল্লি 53। তো শুনে নিলেন আপনারা ডাক্তারবাবুর যে চেম্বারের ঠিকানা। আপনারা যারা দিল্লির আশেপাশে রয়েছেন তারা অবশ্যই এসে ডাক্তারবাবুকে দেখিয়ে এই রোগের ওষুধ নিতে পারেন। এছাড়াও যারা বাইরে থেকে আপনারা যোগাযোগ করতে চাইছেন ডাক্তারবাবুর সাথে, তারা নিচে দেওয়া নাম্বারেতে কন্ট্যাক্ট করে ডাক্তারবাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করুন, আপনাদের রোগের বিষয়ে বলুন এবং ওষুধ সংগ্রহ করুন অনলাইনে। আপনারা এই যে রোগীরা আসেন এনারা মূলত কোন কোন জায়গা থেকে আসেন? এমনি তো ভারতের এমন কোনো স্টেট নেই যেখান থেকে আমার কাছে লোক আসে না যেখানে আমি ওষুধ পাঠাইনি। এছাড়া বাংলাদেশ থেকেও আমার কাছে অনেক পেশেন্টের আমি ওষুধ পাঠিয়েছি অনলাইনে আর কি। বাংলাদেশ থেকে তো অনেক ওষুধ গেছে আমার আর কি। বাহ, বুঝতেই পারছেন ডাক্তারবাবু নামটা কত দূর পর্যন্ত ছড়িয়েছে। ধন্যবাদ ডাক্তারবাবু, আজকে আমাদের এত মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।